ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে প্রতি বছর উপবাসের একটি ঐতিহ্য পালিত হতো। ফসল কাটার মরশুম শেষ হওয়ার সাথে সাথে গ্রামবাসীরা একটি সাম্প্রদায়িক উপবাস শুরু করেছিল, একটি অনুশীলন যা একতা এবং কৃতজ্ঞতা আনতে বিশ্বাস করে। গ্রামবাসীদের মধ্যে তরুণ মায়া ছিলেন, যিনি তার প্রফুল্ল স্বভাবের জন্য পরিচিত। কৌতূহল তাকে রোজার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। প্রবীণ মীরা, গ্রামের গল্পকার, অতীতের প্রজন্মের গল্পগুলি বর্ণনা করতে শুরু করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে উপবাস স্থিতিস্থাপকতার প্রতীক এবং জীবনের প্রাচুর্যের প্রশংসা করার জন্য একটি ভাগ করা অঙ্গীকার। দিন যত গড়াচ্ছে, গ্রামটি সম্মিলিত চেতনায় উপবাস গ্রহণ করেছে। খাবারের সুগন্ধ বাতাসে ভেসে ওঠে, পেটকে লোভনীয় এবং পরীক্ষার সংকল্প। তবুও গ্রামবাসীরা একে অপরের সাথে শক্তি খুঁজে পেতে অবিরত ছিল। সংযমের এই সময়ে মায়া একটি নতুন বন্ধুত্ব আবিষ্কার করেছিল। একত্রে সম্প্রদায় এমন ক্রিয়াকলাপগুলিতে ঝাঁপিয়ে পড়ে যেগুলিতে ভোজগল্প বলা, সঙ্গীত এবং হাসি গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। উপবাসের সময়টি ভাগ করা অভিজ্ঞতার জন্য একটি ক্যানভাস হয়ে উঠেছে এবং খাদ্যের যোগানের বাইরে জীবনের উদযাপন। শেষ